গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম আকাশ মুখার্জি, বাড়ি আগরতলা, ত্রিপুরায়। আজকে আমি আপনাদেরকে একটা দুর্দান্ত প্রোডাক্টের ডেমনস্ট্রেশন প্লাস এই প্রোডাক্টটার কী উপকারিতা তা বলবো। আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে ফ্রেশ মুভমেন্ট, আমাদের মোদি কেয়ারের সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট, সবথেকে ফেভারিট প্রোডাক্ট। আমি যখন মোদি কেয়ারে জয়েন করি, আমার ফার্স্ট প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটাই ছিল। আমার দাঁতে প্রবলেম ছিল, যার কারণে আমি এই প্রোডাক্টটা ইউজ করা শুরু করি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো আজকে আপনাদেরকে বলবো, যারা কাস্টমার আছেন যেরকম দাঁতের প্রবলেম অথবা দাঁত নিয়ে কোনো সমস্যা, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং যারা মার্কেটের কিছু কিছু প্রোডাক্ট আপনারা চোখ বন্ধ করে ইউজ করছেন, তার সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আশা করি আপনার চোখের মধ্যে যে পর্দাটা দেওয়া আছে সেটা আমি খুলে দিতে পারবো। তো আজকে আমি মার্কেটের কিছু ফেমাস প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করব। আপনারা দেখাই আমি প্রোডাক্টগুলো, এটা দেখতে পাচ্ছেন, এটা মার্কেটের একটা ব্র্যান্ড। আশা করি যারা ইউজ করেন তারা প্যাকেজিং দেখলে বুঝতে পারবেন এটা মার্কেটের একটা খুব ফেমাস ব্র্যান্ড, যেটা ডক্টররা রিকমেন্ড করে এবং এটা ভালো ভালো কি না খারাপ সেটা তো আমি প্রুফ করব আপনাদের সামনে। তার সাথে আরেকটা প্রোডাক্ট আছে, এটাও আপনারা চিনতে পারছেন, এটাও খুব ফেমাস। এটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে, আজকে যদি আপনি 10টা ফ্যামিলি ভিজিট করেন, তার মধ্যে 8-9টা ফ্যামিলিতে এই প্রোডাক্টটিই পাবেন এবং সাধারণ ফ্যামিলিতে আপনি 100% ফ্যামিলিতেই কিন্তু পাবেন, মানে 10টা থেকে 10টা ফ্যামিলিতেই এই প্রোডাক্টটা পাওয়া যায়। তো আজকে আমি এই 3টা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন, এই 3টা প্রোডাক্টে আমি আজকে কম্প্যারিজন করব, তার কোয়ালিটি এবং তার মধ্যে কি কি দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে র মেটেরিয়ালস আমি বলতে যাব না, কারণ কি র মেটেরিয়ালস আমাদের ব্যাপার না। আমরা শুধুমাত্র আপনাকে বলবো যে এই প্রোডাক্টটা কেন আমরা ইউজ করব না এবং কেন আমরা মার্কেট থেকে এই দুইটা প্রোডাক্ট, যে দুইটা প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়, এই দুইটা ইউজ করব, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাই আমি ডেমনস্ট্রেশনটা। তো আমি দুইটা একদম কাচের গ্লাস নিয়েছি, যার মধ্যে আমি একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো, যেটা ডাইলুট ফর্মে আছে। তো আমি এটাকে কি করব, দুটা গ্লাসের মধ্যে সেম পরিমাণে এখানে একটু পরিমাণ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমি দিয়ে দেব, এটার মধ্যে কিন্তু আমি সেম পরিমাণে প্রায় দিয়ে দিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। দুটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এবার এই অ্যাসিডের মধ্যে আমি কি করব, টুথপেস্ট মিক্স করব। এবার আপনারা হয়তোবা জানেন না, আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের বডিতে কিছু কেমিক্যাল থাকে, কিছু এনজাইমস থাকে, তার সঙ্গে আমাদের বডিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডও কিন্তু থাকে, যেটা আমাদের খাবারকে ডাইজেস্ট করতে হেল্প করে। যদি আমরা প্রপারভাবে আমরা খাবার টাইমে অনুসারে আমরা না খাই, তাহলে কিন্তু দেখবেন আপনি অ্যাসিডিটি হয়ে যায়, বদহজম হয়, সেগুলো প্রবলেম আমরা ফেস করি। তার পিছনে রিজন কি, আমাদের বডিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা ঠিক সময়ে বের হচ্ছে না, খাবারটা ঠিকভাবে হজম করতে পারছে না। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবার হজম করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমি যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটা কাচের গ্লাসে নিয়ে নিই এবং এটার মধ্যে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি আমি টুথপেস্ট মিক্স করি, তাহলে তার কেমিক্যাল যদি কোনো পার্টিকেল থাকে তাহলে রিয়াকশন হবে। যেরকম আমাদের মোদি কেয়ার, এটার মধ্যে যদি কোনো কেমিক্যাল পার্টিকেল থাকে তাহলে রিয়াক্ট করবে, ঠিক আছে। আমি দেখাই, এরকম একটা গ্লাস নিলাম, এটার মধ্যে আমি আগে মোদি কেয়ারটা দিই। যদি মোদি কেয়ারের প্রোডাক্টের মধ্যে কোনো কেমিক্যাল না থাকে তাহলে কিন্তু কোনো রিয়াক্ট করবে না, যেটা হার্মফুল কেমিক্যাল, ঠিক আছে। কেমিক্যাল ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি হয় না, কিন্তু একটা লিমিট আছে, সেই লিমিটে যদি আমরা ম্যানুফ্যাকচারিং করি তাহলে তার কোনো সাইড এফেক্ট হয় না। এবার আপনি বলতে পারবেন এটার মধ্যে ফ্লোরাইড আছে, ফ্লোরাইড বেশি পরিমাণে মাত্রায় যদি আমরা নিই তাহলে কিন্তু সাইড এফেক্ট হবে। 1100 ppm এর পরিমাণে যদি আমরা নিতে পারি তাহলে কোনো এফেক্ট করবে না, আমাদের এনামেলকে স্ট্রং করবে এবং আমাদের দাঁতকে সুস্থ রাখবে, ঠিক আছে। তো যার কারণে আমাদের এটার মধ্যে কিন্তু ফ্লোরাইড আছে, বাট পরিমাণটা কিন্তু লিমিট, যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে টুথপেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, মোদি কেয়ারের টুথপেস্ট। এবার এখানে দেখুন তো কোনো রকমের রিয়াকশান বা কোনো রকমের বিক্রিয়া কিছু করছে কি না। সেম টু সেম অ্যাজ ইট ইজ কিন্তু সেম আছে, কোনো রিয়াক্ট করছে না। এবার আমি যদি সেন্সোডাইন দিই এখানে, এটা একটা মার্কেটের ব্র্যান্ড, দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন তো দুটোটাতে কোনো রিয়াকশান হচ্ছে কি না, অবশ্যই না। তার মানে কি দুটোটা প্রোডাক্ট কিন্তু তার সাইড এফেক্ট নেই, মানে আপনি ইউজ করতে পারবেন বাট সাইড এফেক্ট কিন্তু কিছু পাবেন না। সেম জায়গায় আমি যদি মার্কেটের একটা ব্র্যান্ড, যেটা আমরা ম্যাক্সিমাম ফ্যামিলিতে ইউজ করি, সেটা আমি যদি এখানে দিই তাহলে তার কি বিক্রি আমরা দেখি। এবার দেখুন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, দেখুন আস্তে আস্তে ফেনা হচ্ছে। আমি একটা জায়গায় স্টপ করি, দেখুন আস্তে আস্তে গুলা হয়ে যাচ্ছে এবং ফেনা তৈরি হচ্ছে, যার মধ্যে কি হচ্ছে, বাবলের মতন মানে ফোম তৈরি হচ্ছে, যেটা আমাদের বডিতেও সেম রিয়াকশন হয়, ঠিক আছে। আমি তো পেটের মধ্যে কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো না, আমি ডক্টর নই, কিন্তু আমি আপনাদেরকে বাইরে কি হয় এক্স্যাক্ট যে জিনিসটা পেটের মধ্যে হচ্ছে তার 10% হলেও আপনি এখানে ফিল করতে পারবেন, ঠিক আছে, দেখে ফিল করতে পারবেন। এবার দেখুন উপরে সাদা সাদা কি হয়ে যাচ্ছে,
যেটা হচ্ছে রিয়াকশান, যে রিয়াকশানের কারণে কিন্তু এখানে আমাদের সাইড এফেক্ট হচ্ছে। সেম সাইড এফেক্ট আপনার ভিতরে হয় না, তার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আপনি কাউর থেকে পাবেন? অবশ্যই না। তার মানে কি আমাদের পেটের মধ্যেও কিন্তু সেম ঘটনাটা হয় যদি আপনি মার্কেট থেকে কিছু লো প্রাইসের প্রোডাক্ট, যেটা আমরা খুব কম প্রাইসে পেয়ে যাই, সেই প্রোডাক্টে যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনি টুথপেস্ট না কিন্তু শুধু মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট যার রেঞ্জ খুব কম, প্রাইস খুব কম, তার উপর কম্পিটিটর যেটা আমরা ডক্টর রিকমেন্ড করে তার প্রাইস অনেক বেশি, তাহলে বুঝে যাবেন যে মার্কেট থেকে যেটা আমরা কম প্রাইসে নিচ্ছি তার মধ্যে কেমিক্যাল আছে, ঠিক আছে, হার্মফুল কেমিক্যাল। এবার দেখুন এতটুকু পরিমাণ ফেনা হয়ে গেছে, যেটা আমাদের ফোম তৈরি হচ্ছে, তার মানে কি আমাদের বডিতেও কিন্তু সেম হয়, যার কারণে আজকে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা বয়স্ক, প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতে আপনি গ্যাসের প্রবলেম পাবেন। সব থেকে কমন প্রবলেম গ্যাসের প্রবলেম, পাথরের, পেটের মধ্যে পাথর হওয়ার চান্স খুব বেশি থাকে, আলসার হওয়ার চান্স বেশি থাকে, সেই সমস্ত প্রবলেম আমাদের থাকে। তাছাড়া সব থেকে কমন প্রবলেম হচ্ছে ইনডাইজেশন, ঠিক আছে, ডাইজেশন হচ্ছে না খাবার। আর ডাইজেশন যদি ঠিকভাবে প্রপার না হয় তাহলে কিন্তু আমাদের বডিতে অনেক রকমের সাইড এফেক্ট দেখা দেয়, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার এখানে দেখুন মার্কেটের খুব নামি দামি ব্র্যান্ড যেটা ডক্টর রিকমেন্ড করে তার মধ্যে কোনো রিয়াকশন নেই, এবং মোদিকেরও কোনো রিয়াকশন নেই। তাহলে আপনি কোনটা চুজ করবেন আপনি বলুন? আপনি কি মার্কেটের যেগুলো কম দামে পাওয়া যাচ্ছে সেগুলো আপনি চুজ করবেন আপনার বাচ্চার জন্য, নাকি যেটার মধ্যে কেমিক্যাল নেই? এবার আমি বলবো কি এই প্রোডাক্টটা নিতে পারেন, যেটা ডক্টর রিকমেন্ড করে এটা নিতে পারেন, বাট তার যদি আমি প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চমকে যাবেন। এটার 100 গ্রাম আপনি নিতে গেলে 200 টাকার উপর আপনাকে পে করতে হবে, মিনিমাম 200 টাকা পে করতেই হবে আপনি 100 গ্রাম পারচেস করতে গেলে। বাট সেম কন্ডিশনের প্রোডাক্ট, সেম কোয়ালিটির প্রোডাক্ট মোদি কেয়ার ম্যানুফ্যাকচারিং করে, এই প্রোডাক্ট আপনি শুধুমাত্র 96, এমআরপি 96। আপনি যখন কাস্টমার হয়ে যাবেন তখন এটার মধ্যেও কিন্তু ডিসকাউন্ট পাবেন। যদি কাস্টমার হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, আপনি যোগাযোগ করুন, আপনি কাস্টমার হতে পারবেন শুধু প্রোডাক্ট ইউজ করার জন্য। নাম অধিকারের সঙ্গে আপনি কোনো কাজ করতে হবে না, কোনো রকমের কাজ করতে হবে না। অ্যাজ এ কাস্টমার আপনি প্রোডাক্ট পারচেস করবেন, যতটুকু প্রোডাক্ট আপনার ঘরে লাগে 2000, 3000, 5000, 10,000, যতটুকু প্রোডাক্ট লাগলে আমি ততটুকু প্রোডাক্ট নেব। কোনো প্রেশারাইজ নেই, কোনো চাপ নেই যে এত টাকা নিতেই হবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আপনি আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট নিতে পারবেন অ্যাজ এ কাস্টমার। যদি কাজ করতে চান, প্রোডাক্ট ভালো লাগে তাহলে কাজও করতে পারবেন। দুটো অপশনই কিন্তু আপনার পাশে আছে, ঠিক আছে। তো আপনি চুজ করুন যেটা 96 নাকি 200 টাকার উপর, ঠিক আছে, 200 রুপিস নাকি 96। তো যেটা আপনি চুজ করতে চাইবেন সেটা আপনার ভালোর জন্য চুজ করবেন। আপনি প্রত্যেক মাসে যদি 15-20 টাকা 30 টাকা বেশি পে করেন এটার তুলনায় যদি 15-20 টাকা 30 টাকা বেশি পে করেন, তারপরেও কিন্তু আমি বলবো যে আপনার কোনো ক্ষতি হবে না। কারণ কি এখানে আপনার সামনে ভিজিবল, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কী ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো তার সাথে সাথে আমি মার্কেটের আরেকটা প্রোডাক্ট আছে যেটা অনেকেই চিনেন, ডাইরেক্ট সেলিংয়ের প্রোডাক্ট। কালার দেখে বুঝে যান সেটা কোন কোম্পানির হবে, ঠিক আছে। এটা আমার পাশে রাখি কারণ মার্কেটে অনেক জায়গায় পাই। তো আমি এটার মধ্যে দেখছি আপনি কেমিক্যাল পাইননি কি, ঠিক আছে। তো এটার মধ্যে কোনো রিয়াকশান হয়নি, ঠিক আছে। তো এটার মধ্যে আমি একটু এখানে দিয়ে দিই, এটা প্রায় শেষের পথে আছে। তো দেখুন আমি এটার মধ্যে দিচ্ছি, এটা অনেকটা টাইট পরিমাণে থাকে। এবার দেখুন এটা প্রায় পড়ে যাবে, এখন এখানে দিয়ে দিলাম। এবার দেখুন এটার মধ্যে কিন্তু ফেনা হচ্ছে, এই জায়গায় দেখুন ফেনা হচ্ছে, তার মানে কি এটার মধ্যে কেমিক্যাল আছে। মার্কেটেরই আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিরই একটা কোম্পানি যার মধ্যে কেমিক্যাল পাওয়া যায়। আপনি মার্কেটের মোটামুটি ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে প্রায় 50 থেকে 70% কোম্পানি কেমিক্যাল পাওয়া যায়। সেটা আমি গর্ব করে বলছি, কারণ কি আমাদের মোদি কেয়ার প্রোডাক্ট খুব ভালো দেয়, এমওয়ে কোম্পানি খুব ভালো দেয়, এরকম করে আরও কিছু কোম্পানি আছে, ঠিক আছে। তো খুব ভালো প্রোডাক্ট দেয়। এবার চুজ আপনি করবেন, কারণ আপনার লাইফ, আপনার বাচ্চার লাইফ আপনি সেভ করবেন নাকি নষ্ট করবেন সেটা আপনি বুঝবেন, ঠিক আছে। তো আমি আপনাকে রেকমেন্ড করব যে সেন্সোডাইন নয়তো বা মোদি কেয়ার সবার আগে চুজ করুন। আর যদি আপনার পাশে এমওয়ে থাকে তাহলে তো আর চিন্তা নেই, এমওয়ে ইউজ করতে পারেন, দামটা একটু বেশি। কিন্তু মোদি কেয়ার কম্পিটিটার যদি এই তিনটার মধ্যে কম্পিটিশন করি, মানে প্রাইস কম্পেয়ার করি, তাহলে মোদি কেয়ারের প্রোডাক্ট খুব দাম কম এবং 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি কোম্পানি লিখে দিয়ে দিচ্ছে।
যেটা ডাইরেক্ট সেলিংয়ের গাইডলাইনের মধ্যে লেখা আছে। যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে হয় ডাইরেক্ট সেলিংয়ের প্রফেশনে, তাহলে আপনি গ্যারান্টি দিতে হবে, যে গ্যারান্টি কোম্পানি কিন্তু ডে 1 থেকে দিয়ে যাচ্ছে, একদম 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তো এবার আপনার চুজ করার পালা, আপনি কোনটা চুজ করবেন। যদি ভালো চুজ করতে চান তাহলে মোদি কেয়ারকে চুজ করুন এবং নাম্বার আছে স্ক্রিনে, অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।